এটা বললো তো ধনকুচি চুপ ওখান থেকে যাও। এদি তোদের শুনলাম নাকি 2 লাখ টাকা মার গেছে। এই সমস্ত ক্যামেরা অন করে কেন? কত বড় ফ্রডের হাতে পড়েছিস তোরা? এগুলো দেখা, এগুলো হচ্ছে ধনে পাতা কুচি। হ্যাঁ এ বাবা কত লোক, কোথায় যাচ্ছে, কার সাথে ঝামেলা লাগলো কার? তুই পড়াচ্ছিস কেন? ভালো করে রান। আরে এই বৃষ্টির মধ্যে আমার শ্বশুর মশাই এসছে। ভাই কাল এসছে ষষ্ঠীতে নিমন্ত্রণ করার জন্য, এক এক করে 3 জামাইবুকেই বলা হয়ে গেছে। ফ্ল্যাশব্যাক। হাই গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো চলে এসেছি আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে। আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। আজ হলো সানডে আর এখন বাজে মোটামুটি 12টা মতন বেজে গেছে। তো 12টার থেকে আজকে আমাদের ডান্স ক্লাস বিকেলেও হবে, যেহেতু সিএলএ প্রায় কাছে চলে এসছে আর অল্প কিছু দিন বাকি আছে, যার জন্য কিন্তু এক্সট্রা ক্লাস ফেলে সিএলএ ডান্সগুলো কমপ্লিট করা হবে। আর সিএলএ সম্বন্ধেও অনেকেই জানো যারা কন্টিনিউ আমাদের ভিডিও দেখো, আগের বছর দেখেছো। এটা বারাসাতের একটা বড় প্রোগ্রাম, যেখানে কিন্তু আমাদের ডান্স গ্রুপ ডান্স করে প্রত্যেক বছর, আর এবছরও কিন্তু আমাদের ডান্স হবে ওখানটা। তো যাই হোক, আজকের ব্লগটা চলো এখান থেকে স্টার্ট করি। ফুল ভিডিও দেখো একদমই স্কিপ্ট না করে। কাল আমি করেছিলাম সাগর বেনুনি, দিদি করে দিয়েছিল যদিও। তো পুরো চুলটা কি সুন্দর কার্লি কার্লি হয়ে রয়েছে না, এই দেখো। কিন্তু কিছু করার নেই, আজকে আমার শরীরটা ভালো নেই, যার জন্য এখন আমি পুরো এখানে একটা বাঁধবো, ঝুটি বাঁধবো না, খোপা করবো টাইট করে এখানটা, যাতে আমার একটাও চুল না বেরোয়। আজকে আমার শরীরটা প্রচণ্ড খারাপ, কিন্তু যেহেতু সিএলএ একদম কাছাকাছি চলে এসেছে, তার জন্য আমি ক্লাসটা বন্ধ দিতে চাইছিলাম না। এখানে দিদিও ক্লাসের ড্রেস পরে রেডি হয়ে গেছে, ও এখন রেডি হচ্ছে নিজে। এখানে কিন্তু স্যার এখনো রেডি হয়নি, এখানে পড়েছিল। এখানে এসছে ঈশানি, আর ওইখানে আমার মামা আমার পাপার সাথে। তো যাই হোক গাইস, চলো রেডি হয়নি, তারপরে কথা হচ্ছে। তার মতন ভিখারি না কেউ। আমি ভিখারি, ঠিক আছে। আমি ভিখারি হলো, দেখো আমার কাছে ফোন আছে, ঠিক আছে। আমাদের কাছে মোবাইল আছে, আমাদের কাছে মোবাইল আছে। তো যাই হোক গাইস, চলো যাই হোক চলো। এখানে কত লোক বাবা রে, সব যেন ঝগড়া করতে কারোর সাথে লেগেছে সেরকম। চিকির সাথে আগে আগে যা, আমরা মহিলা সমিতি যাচ্ছি। আচ্ছা বাবা কত লোক, কোথায় যাচ্ছে, কার সাথে ঝামেলা লাগলো কার? এতে কি পড়েছে সেটা? বিষয়টা কি হয়েছে, যেদিন আমার ল্যাথ লাগে, প্রচুর পরিমাণে ল্যাথ লাগে, সকালবেলা থেকে 3টে টেক নিয়েছি আমি, আর টেক নিইনি। সত্যি কথা বলতে আমার একটু ভাল লাগে না কাজ বাজ করতে, সেটা ব্লগ হোক আর যাই হোক। ইচ্ছে করে কি সারাদিন শুয়ে থাকি, যদিও পাচ্ছি না, চান্স পাচ্ছি না। একটু দিনের বেলা যে ঘুমাবো শান্তি করে, সেই সময়টুকুও কেউ আমাকে দিচ্ছে না। তো যাই হোক, এখন মোটামুটি রাত 10:30 মতন বেজে গেছে। এখন আমি এখানে আম করছিলাম, মানে আমটা নরম করছিলাম। ছোটবেলা সেই এখান থেকে ফুটো করে আম খেতাম না, সেরকম ভাবে খাবো বলে এটাকে টিপে টিপে নরম করছি। কি বলতে চাও? তোমার 10:30 এত ল্যাদ খেতে পারো তুমি? কিছু বলা লাগবে না তোমার। তো যাই হোক, সকাল থেকে বলতে চাইছিলাম, অফ ক্যামেরায় বলবো। এইখানটা রুটি করব বলে এরকম করে রেখেছি, রুটি করছি, ওইদিকে খিদে পেয়ে গেছে। হ্যাঁ, ও রুটি করছে, আমাকে জাস্ট বললো একটুখানি চিকেনটায় জল দিয়ে একটুখানি যেন নাড়া দিয়ে। তারপরে বললো যে দিদি আমি তুই একটুখানি একটা কাজ কর, 2-1টা রুটি আছে একটুখানি সেঁকে দে। এদি তোদের শুনলাম নাকি 2 লাখ টাকা মার গেছে। হ্যাঁ, 2 লাখ টাকা। এই সমস্ত ক্যামেরা অন করে কেন? 2 লাখ টাকা কি করে দি? কত বড় ফ্রডের হাতে পড়েছিস তোরা? ও ওইগুলো বলবো না, বলবো না। তুই পড়াচ্ছিস কেন? ভালো করে রান। ওই করছে, ওই রান্না বান্না সব করছে, রুটি আর চিকেন। আমার ফোড়ন কাটা ছাড়া কোনো কাজ নেই। এখানে অন্ধকার, লোকের বাড়ি ঘর, রাত 10টা বাজে, এলাকার সবাই ঘুমিয়ে গেছে, শুধু আমাদের বাড়ির লোকজন জেগে আছে। ভুতুরে বাড়ি। গুড মর্নিং গাইস। তো কাল আর আমি ভিডিওটা কন্টিনিউ করিনি। তো যাই হোক, সকাল সকাল কিন্তু ঘুম দিয়ে উঠে আমি আগে স্নানটা করে নিয়েছি।
স্নান করে এখন এসেছি রান্নাঘরের দিকে, বাসন ফাসন মাজবো, চা বসিয়ে দেবো, তারপরে দিদিকে ডাকবো আমি। রান্নাঘরের অবস্থা খুবই খারাপ, ক্রিটিক্যাল পরিস্থিতি আর কি। আর বাইরে কিন্তু মেঘ করেছে, প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে, মানে একটা দারুণ ঝড় বৃষ্টি আজকে হতে চলেছে সেরকমই তো লাগছে দেখে। আর আমার সাথে সাথে কিন্তু আরো একজন উঠেছে, সে হলো এই যে আমার পাটনা বুড়ি। আমি কি করতে আসি বললি না তো? কি করতে আসিস তুই? ষষ্ঠীতে নিমন্ত্রণ না করতে আসলাম, সেটা তো বললি না। আমার ভাই কাল এসছে ষষ্ঠীতে নিমন্ত্রণ করার জন্য, এক এক করে 3 জামাইবাবুকেই বলা হয়ে গেছে। এখন কি বাড়ি যাবি? বিকেলে বিকেলে বাড়ি চলে যাবে, নিমন্ত্রণ করা হয়েছে। ষষ্ঠী হলো সামনের সপ্তাহে, তো দেখছি কি কি করা যায় আরো। তো চলো গাইস ভিডিওটা কন্টিনিউ করি। তো গাইস এখন হচ্ছে কিন্তু বাইরে মুষল ধারায় বৃষ্টি, প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর অনেকক্ষণ আগের থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে। ওখানে কে আসছে মুড়ি দিয়ে? ও আমাদের বাড়ির কেউ না। তো যাই হোক, এই বৃষ্টির মধ্যে কিন্তু সুমিত গেছে বাজারে মাছ আনতে। আর এই বৃষ্টির মধ্যে আমার শ্বশুর মশাই এসছে, এতদিন বাদে এই বাড়িতে আসার পরে এই প্রথমবার আমাদের বাড়িতে আসলো। আমি প্রথমে রান্না করছিলাম, আমি একটা স্পেশাল ডিশ এখানে রান্না করেছিলাম। এই যে টেস্ট করে বল দি কেমন হয়েছে। আচ্ছা পরে টেস্ট করে আমি বলবো। ওটা আমি রান্না করেছি, ভাত নামানো হয়েছে, এবার তরকারি যা করার দিদি করবো। আর এখানে আমার শ্বশুরমশাই কি কি নিয়ে আসছে বাড়ির থেকে সেটা তোমাদের দেখাই। এই দেখ, ওরে বাপরে লিচুগুলি দেখ দি কত বড় বড়। এগুলো তাহলে বোম্বাই লিচু, তাই দেখো কত বড় নিচু। তোমার দাদু ভাই তোমার জন্য নিচু এনেছে, তোমার পছন্দ হয়েছে? নাও একটা ছিড়া। তুমি এইমাত্র কি খেলে? কি খেয়েছো এইমাত্র? লিচুর সাথে পাচ্ছ না জোরে? তাহলে আর দুধ মুড়ি খাইয়ে কি লাভ? এইটুকুনি জোর নেই গায়ে। জোর আছে? দুধ মুড়ি খেয়ে জোর আছে? হ্যাঁ ক্যামেলাতে দেখেছে, তুমি পেলে গেছো ক্যামেলাতে দেখেছে। যাই হোক, মাম্মাম দুধ মুড়ি খেয়েছে। এখন ওর দাদু ভাই লিচু এনেছে, লিচু খাবে। এটার মধ্যে রয়েছে আমাদের গাছের আম, আমার শ্বশুর বাড়িতে গাছ আছে, ওই গাছের আম এখানে রয়েছে, কাঁচা আম, আদা পাকা আম। এখানে কি বাবরে এক হাত দিয়ে উঁচু করা যাচ্ছে না। আর এখানে পাকা আম বোধহয় বাজার থেকে কিনে নিয়ে এসছে। আরে ভগবান, এই যে আম, এই যে আম, ওইখানে আম। এই আমের সিজন শুরু হওয়ার থেকে এই আমগুলো কালকে আমার বাবা পাঠিয়েছে, মানে ষষ্ঠীর নিমন্ত্রণ করতে ভাই এসছে, আমার লিচু নিয়ে এসছে, আমাদের বাড়িতেও দিয়েছে, অন্যদের বাড়িতেও দিয়েছে। সেই আম এখন এই যে রয়েছে, এর মধ্যে আবার আমার শ্বশুর বাড়ির থেকে এত আম পাঠিয়েছে, মানে এত আম আমরা কখন খাবো। তো যাই হোক চলো এবার আমি এগুলো সব গুছিয়ে রেখে দিই, তারপর আবার কথা হচ্ছে। এখানে এত পরিমাণ আম আছে, এই আম কবে আমরা খাবো তার কোনো ঠিক নেই। মানে এত আম খেলে আর আমাদের দেখা লাগবে না, আমরা পুরো আম হয়ে যাব। তো যাই হোক চলো, এদিকে বাজার থেকে না আসা পর্যন্ত তো রান্না বাড়ার কোনো কাজ করা যাবে না। আর বৃষ্টির ধারা আরও বেড়েছে, এই যে একটু আগে যেরকম স্পিডে হচ্ছিল তার থেকে আরও জোর স্পিডে নেমেছে বৃষ্টি। আটকেও গেছে মনে হয় বাজারে গিয়ে। আর একজন এদিকে বৃষ্টির মধ্যে নেমে নীলস করবে। মানে অল্প টল্প বৃষ্টি হয় একটা আলাদা ব্যাপার, গরমের বৃষ্টি একটা আলাদা ব্যাপার। সকালবেলা বৃষ্টি পড়ছে, বৃষ্টি নেই আমাদের রিলস করবে, কেউ ক্যামেরা ধরে দেবে না বলে মুখ যেন গেছে হনুমানের পদ হয়ে বৃষ্টিতে রিলস করে। আর এখানে শয়তানি শুরু হয়ে গেছে। যাই হোক কন্টিনিউ দেখতে থাকো চলো। এখন আমি মাম্মামকে ভাত খাওয়াবো, তো ওকে তো কিছু খাওয়াবো না, শুধু এই যে মাছ ভাজাগুলো দিয়ে খাওয়াবো, চিংড়ি মাছ আর যে নর্মাল মাছ। কি ধরছি? কি চিংড়ি। তো যাই হোক, এখানে চিংড়ি মাছ আর এমনি মাছ ভাজা, ওকে শুধু মাছ ভাজা দিয়ে খাওয়াবো, অন্য কিছু খাবে না। এখানে চিংড়ি মাছ, এখানটা ধনে পাতা কুচি, এখানটা টমেটো, এইখানটা হচ্ছে সুমিতের স্পেশাল বাঁধাকপির। এখানে কি বলতো, এগুলো এগুলো দেখা, এগুলো হচ্ছে ধনে পাতা কুচি। হ্যাঁ ধনে ধনে পাতা, ঠিক আছে বোঝে মানুষ। তো যাই হোক এইখানটা কিন্তু ধনে পাতা, অসভ্য ছেলে কথা। ধনে পাতা কুচি। এখন এখানটা এটা বললো তো ধন কুচি। চুপ, ওখান থেকে যাও। তো এখানটা হচ্ছে বাঁধাকপি ভাজা, আর তাছাড়াও দিদি মাছের ঝোল করেছে। ও আমার স্পেশাল চিকেন রান্না ছিল, খেয়ে নিয়েছে বসে বসে। এই যে হলো দিদি স্পেশাল মাছের ঝোল। ওয়াও, দেখেই টেস্টে জিভ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে।
তো যাই হোক চলো, এখানে আমার সময় নষ্ট করা যাবে না, তার কারণ আমার মেয়েকে ভাত খাওয়াতে হবে, অলরেডি অনেক বেলা হয়ে গেছে। আর আমার শ্বশুর মশাই এসছে একটু আগে, আমার ননদের সাথে কথা বলছে এখন আর কি। তো যাই হোক চলো, এরা কথা বলুক, আমি আগে আমার মেয়ের দুটো খাইয়ে নিই, তারপরে কথা হচ্ছে। আর এই দেখো কি করেছে বিছানার উপর, কাঁচা চাদরটারে কি দাগ মাগ ভরিয়ে। আরে এই মেয়ের জ্বালায় 2 মিনিট ঘর মর গুছানো থাকে না, বিরক্ত করে ছাড়ছে একদম। আচ্ছা, আমাদের ডান্স ক্লাসের অ্যানুয়াল প্রোগ্রামের যখন আমি ভিডিওগুলো ছেড়েছিলাম, তোমরা অনেকেই কোশ্চেন করেছিলে আমরা কি করে কন্ট্যাক্ট করে তোমাদের ডান্স ক্লাসে অ্যাডমিশন নিতে পারবো কিংবা শো বুকিং করতে পারবো। আমি দেখো স্ক্রিনের উপরে একটা নাম্বার দিয়ে দিয়েছি, এই নাম্বারে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে অ্যাডমিশনও নিতে পারবে, আর তাছাড়া ডান্স শোও কিন্তু বুক করতে পারবে। তো যারা যারা ইচ্ছুক আছো তোমরা আমাদের ডান্স ক্লাসে অ্যাডমিশন নেওয়ার জন্য, তো অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। 4 বছর থেকে 30 বছর পর্যন্ত কিন্তু সকলের অ্যাডমিশন ওপেন আছে এখন। এই ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই, লাভ ইউ এন্ড টেক কেয়ার।